আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করেছি আলু বেগুন দিয়ে পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি রেসিপি। পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি রেসিপিতে কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো। পাঁচমিশালি ছোট মাছের রেসিপি থাকলে এক প্লেট ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। যে ছোট মাছ পছন্দ করে না সেও এই রেসিপিটা চেটেপুটে খাবে। কোরবানির মাংস খেতে খেতে বিরক্ত লাগছে, তাহলে এইভাবে ছোট মাছের চচ্চড়ি একবার বাসায় ট্রাই করেন, মুখে স্বাদ ফিরে আসবে। এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এরপরে চলে যাব আমি মূল উপকরণে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে আলু কুচি করে নিয়েছি। আমি এর সঙ্গে একটি বেগুন নিয়েছি, লম্বা লম্বা করে আমি বেগুনটা কেটে নিয়েছি। এরপরে আমি এখানে রসুন আদা বাটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে নিব লবণ। এরপরে আমি এখানে ব্যবহার করব শুকনা মরিচের গুঁড়া। এরপরে আমি দেব এখানে হলুদের গুঁড়া। সবগুলো গুঁড়া মশলা দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। হাতের সাহায্যে ছোট মাছটা মাখিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে সবজিটা মাখিয়ে নিব। এখানে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। হাতের সাহায্যে আমার সুন্দর করে মাখানো কমপ্লিট। এরপরে আমি তেল দিয়ে নিচ্ছি। আমি হাতের মাপে তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। এভাবে ছোট মাছের রেসিপি একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারো। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। এখানে আমি পাঁচমিশালি ছোট মাছগুলো দিয়ে মাখিয়ে নিব আরও কিছুক্ষণ। পাঁচমিশালি মাছের সঙ্গে ছিল ট্যাংরা, বেলে, তিন কাটা, অনেক রকমের মাছ মেশানো ছিল। আমি মাছগুলোর সঙ্গে আলু বেগুনটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। খুব বেশি আমি এখানে পানি ব্যবহার করব না। পানিটা দেওয়ার পরে আমি চুলাটা অন করে দিব। দিয়ে আমি ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা তৈরি করে নিব। পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা সবাই তৈরি করতে পারে। আমি যেভাবে ফ্যামিলিতে ছোট মাছের চচ্চড়িটা করে থাকি আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা রান্না করে নিব। এখানে আমি ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা একটু নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে। এভাবে করে আমি ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা রান্না কমপ্লিট করে নিব। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। আমি খুব বেশি শুকনা করব না, কিছুটা আমি ঝোল ঝোল রেখে দিব। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।